Hey, what's up guys? Welcome to my YouTube channel. My name is Ankita. So you're watching weekly vlogs. So অনেক দিন পর আমি ভিডিও স্টার্ট করছি। আর এই ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগস বা কাইন্ড অফ মোটর ব্লগিং না, এটা আমার একটা আমি একটা কম্পিটিশান খেলতে যাচ্ছি। সেটা হচ্ছে গোয়াতে ফার্স্ট ন্যাশনাল কম্পিটিশান আমার। এই জন্য আমি 9 মাসের প্রিপারেশান করেছি অ্যান্ড এই 9 মাসের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেটা আমি এখন পরে ডিসকাস করবো, এখন না। আর সেকেন্ড হচ্ছে অনেকদিন ব্লগস আসেনি, বিকজ আমি সেই জায়গাটায় ছিলাম না যে ব্লগ করার মতন। তাই আমি এখন এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 11:42। এখন আমি সবে স্টেপস কমপ্লিট করে বসলাম। এখন আছে আমি আমাদের কলকাতার এয়ারপোর্টে। এই হচ্ছে এয়ারপোর্ট। আমাদের শো হচ্ছে 27 আর 26 হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, আর 27 আমার কম্পিটিশান আছে। 27, 28, 29, 30 রেস্ট নেবো। 1 তারিখ ঘুরে টুরে 2 তারিখে মানে আবার কলকাতায় ফিরবো। তো ব্যাপারটা হচ্ছে আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো যে অনেক ভেঙে গেছে। আমি অ্যারাউন্ড 13 কেজিস লস করেছি ওয়েট। আর এই মুহূর্তে এখন আমার একটু এনার্জি ডাউন, বিকজ পুরো ডায়েট চাপা। সকাল থেকে এখন অবধি আমার খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, মুখ চোখ পুরো ঢুকে গেছে, মানে ডেট ফেস টাইপ। আর এখন অবধি জলও খাইনি, জল খাবো এবারে। এখন একটু কফি খেয়ে তারপর জল খাবো, আবার স্টেপস কমপ্লিট করবো। আমার এখন অবধি স্টেপস কমপ্লিট হয়েছে অ্যারাউন্ড 10,000। এটা আমার 17,000 স্টেপস কমপ্লিট করতে হবে সারাদিনে। আর এই ভিডিওটা বেশি বড় করবো না, একদম ছোটো ছোটো ভিডিও করবো। জাস্ট আজকে বেশি কিছু নেই, জাস্ট যাবো গোয়ায়, হোটেলে থাকবো, থেকে কালকে যাবো রেজিস্ট্রেশন, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকবো। এখন সবে আমি নামলাম। এটা হচ্ছে গোয়ার এয়ারপোর্ট। এখান থেকে নেমে আমাকে ক্যাব দেখতে হবে, ক্যাব দেখে তারপর ওখান থেকে যাব আমাদের হোটেলে। এখানে দেখি কত কি ক্যাব পড়ছে না পড়ছে। এখান থেকে আমার হোটেলে যে খরচাটা পড়ছে সেটা হচ্ছে 1300 টাকা বলছে, যে কোনো ট্যাক্সি ব্যক্তি যাকে জিজ্ঞেস করছে। इधर से लेजी फॉग कितना दूर है, कितना पड़ेगा? আর এইজনকে জিজ্ঞেস করলাম, তো সে বলছে 1300 বলেছিল, তো এ বললো 1000 রুপিস। তো দেখি আরও যদি কিছু কম করে তো ভালো। একা ভাই অত টাকা যেতে আসতে যদি 1000 টাকা চলে যায় তাহলে কী করবো, প্রচুর কস্টলি ভাই। সো ও ফার্স্টে দেখেনি, অন্যদেরকেও জিজ্ঞেস করলাম, তো অ্যারাউন্ড 1500 1600 বলছে। তো লাস্টে জিজ্ঞেস করলাম, মানে আমাদের আমার সামনেই ফার্স্টে দাঁড়িয়েছিল, ও কোনো কথা বলছো না। তো ফাইনালি একটা ক্যাব পেয়েছি, সেটা যেতে 1200 টাকা বলছে। ভাই খরচার পর খরচা, এই সালা কোথায় নিয়ে যাচ্ছে তখন থেকে। সো এই হচ্ছে আমার লাঞ্চ। চিকেন আছে আর বিনস আর সল্ট অল্প আছে। এখন বাজে 4টে। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, বিকজ আমি খেয়েছিলাম 1:30 নাগাদ। 1:30 না, 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি। 10-15 মিনিট একটু লেট করে খেলাম, যেহেতু ক্যাব পাচ্ছিলাম না বলে। অলমোস্ট চলে এসেছি। জায়গাটা হেভি। हाँ नहीं, और दोस्त नहीं, कोई नहीं, अकेला ही काफी। हाँ नाइस। সেটা হচ্ছে এইটা দেখতে সুন্দর, আমি নিচে ওই দিকেরটা। তো এখন যাই, গিয়ে যত ট্রানজ্যাকশান আছে সব টাকা পেমেন্ট করার ব্যাপার আছে, ওগুলো করে তারপর কথা বলছি। সো এইটা হচ্ছে আমাদের রুম। এখানে সুইমিং পুলও আছে। हाँ बोली, अभी बात कर लेते हैं।
সো এইটি তারপরে আমি চুজ করলাম আমার নিচের রুমটা। সামনে এই তো সুইমিং পুল আছে, এটা ইউজ হবেও না। এইটা হচ্ছে আমার রুম, বেশ মজার। এই হচ্ছে অ্যাপার্টমেন্ট আমাদের। এইটা হচ্ছে টোটাল হোটেল, আর এই হচ্ছে উডেন কটেজ। ওকে, এখানে বসে একদম মস্ত। কি আছে দেখি, সেখানে জল ফল এগুলো সব রয়েছে। কফি দিয়েছে, সুগার আছে। এই হচ্ছে লাইট, এখানে চান করার জায়গা আছে। आराम से मस्त नहाएगा अपन। এখানে ভালো লাগছে, এবার বুঝে যাবে। ও রুমটা বেশ মজা, ভালো, দেখতেও সুন্দর। একা একদম বিন্দাস ঘুমাবো ভাই, এসি বেসি সব আছে, টিভি টিভি সব রয়েছে। তো বাকিটা পরে কন্টিনিউ করছি, চলো। বিনস ফিনস সব কিনেছি, এখানে কলা আপেল সব রয়েছে। এটা হচ্ছে কালকে কত হয়েছে টোটাল? টোটাল হ্যাঁ 540। তো টোটাল বিল হচ্ছে 540। ব্ল্যাক পেপার, আদা রসুন पेस्ट। हाँ अदरक लहसुन पेस्ट बोला आपने। हाँ वो ब्लैक पेपर डाला है। हाँ ठीक है। তো আদা রসুনের পেস্ট এগুলো সব এখন বাজার করতে এসেছি। তো মনে হলো যে কালকে থেকে যখন প্রিপারেশন স্টার্ট করবো, আবার সকালে আসো আবার নাও, তার থেকে ভালো ভাই এখনই নিয়ে নিই, দরকারই নেই। তো এই হলো বাজার। এখান থেকে এখন যাব হচ্ছে আদা রসুনের পেস্ট সব নিয়ে নিয়েছি। এবার এখান থেকে যাব হচ্ছে এতে তোমার নিতে কিছু তোমার সবজি কাটার জন্য ছুরি ফুরি এগুলো নিয়ে নেবো, দেখি কি হয়। এই দোকানটা দিয়ে, পিছনের দোকানটা দিয়ে আমি নিলাম হচ্ছে কার্ড, দেখাচ্ছি। এই কার্ড নিয়েছি, জলের বোতল নিয়েছি, ডিম নিয়েছি, শুধু চিকেনটাই পাইনি, বাস। এই হচ্ছে বাজার। তো এই বাজার করে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। ওহ বাবা, ভারী হয়ে গেছে ভাই, রাস্তায় কেউ নেই, এখানে পুরো ফাঁকা। সো এই হলো আমার আজকের গ্রসারি শপিং, যেটা আমি আগামী 2 দিন ধরে খাবো। এই কলাটা আমার মনে হচ্ছে না করে 3 দিন চলবে, বাকিটা ফেলে দিতে হবে, কিছু কিছু খারাপ বেরিয়ে গেছে। আর এই শসা পিঁয়াজ যত আছে, বিনস ফিনস সব আছে। এটা নিয়ে ডাইরেক্ট ফ্রিজে ঢোকাবো। জল নিয়ে এসেছি, কার্ড নিয়ে এসেছি, সল্ট নিয়ে এসেছি, চালও নিয়ে এসেছি। শসা ছেলানোর জন্য এটা নিয়েছি, তারপর জামা কাপড় কাচার জন্য, কানে ফানে দেওয়ার জন্য, আর এইটা মনে হয় আদা রসুন পেস্ট। ঠিকই আছে, যা আছে এনাফ, বেশি কিছু লাগবে না, বাস শেষ। আমি গেছি, লেটস গো গাইস। সবে মাত্র চান ফান করে ফ্রেশ হয়ে কফি খেতে এসেছি। কফি খাইগা আপুন। কফি অ্যাকচুয়ালি বানিয়েছেন। আজকে দিনটা আমার মনে হলো যে একটু রেস্ট নেওয়া উচিত। সকাল থেকে অনেক জার্নি করেছি, আর রাত্রিরে খাবার অলরেডি মা বানিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি আমার যে মানে স্ট্রাগলটা শুরু হবে সেটা কালকে থেকে, বিকজ প্রত্যেকটা খাবার আমাকে বানাতে হবে, স্টেপস কমপ্লিট করতে হবে। রাত্রিরে আমি স্টেপস কমপ্লিট করবো, এখন অবধি বাকি আছে আরও 6,000 মতন বাকি আছে। এখানেই 1 ঘন্টা মতন ওয়াক করে নেবো। আর সেকেন্ড হলো যে এইটা অ্যাকচুয়ালি প্রপার সাউথ গোয়া। এখান থেকে কালকে যাবো রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা করতে। কোন কোন ক্যাটাগরি খেলবো কালকে আমাকে আমার কোচ বলবে যে কী কী ক্যাটাগরি খেলবো, বাট আমার মোস্ট প্রবাবলি চান্সেস আছে আমি ম্যান ফিজিক্সই খেলবো।
আর ম্যান ফিটনেস খেলবো। ক্লাসিক ফিজিক্স খেলতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই, বিকজ আমার নিচে পুরো অবস্থা খারাপ। বাট আমার কোয়াড্রিসেপস 1 মান্থ হয়ে গেছে, আমি প্রপার ট্রেনিং করিনি, বাট অ্যাপসের কন্ডিশন এখন মোটামুটি ভালো আছে। এই কফিটা এনজয় করি, আর রাত্রিরে খাবারটাও দেখাচ্ছি কি খাবো, আর ঘুমাবো। সকালবেলা ভোরবেলা উঠে গিয়ে আগে গিয়ে এমটি স্টমাক কার্ডিও ফার্ডিও সব কমপ্লিট করতে হবে। তো 7 দিনের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নেবো আমি। সামনাসামনি জিম আছে বললো। বাহ, নিজের হাতে চায় কফি, এটা ছিল স্লিম মিল্ক, কি বলে লো ফ্যাট মিল্ক, অত বুঝি না ভাই, পেয়েছি বানিয়ে খাচ্ছি। আর কফি আছে। সারাদিনে এত টায়ার্ড ছিলাম আজকে, কি বলবো। আমি কেন জানি না, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, বাট আমি 9 বছর পর একলা ট্রাভেল করছি। প্রত্যেকটা আমার ব্লগিংয়ে আমার একজন থাকতো, নাম বলছি না, থাকতো একজন, বাট এইবারে ট্রিপে আমি পুরোপুরি একা এসেছি, পুরো একা। তো আমার কাছে খুব টাফ, আর সবথেকে বড় কথা আমার খুব ভয় লাগে একা ট্রাভেল করতে। দুজন থাকলেও ঠিক আছে, বাট একা, একদম একা হয়ে গেছে এখানে। আমার একটা জিম থেকে একজন এসেছিলো, বাট সে অনেক দূরে। এবার ওর সঙ্গে কথা বলাটা, কালকে দেখা হতে পারে, বাট এরকম সামনাসামনি না যে একসঙ্গে জিম করবো বা, ঠিক আছে কিছু কিছু সময় একলাই যথেষ্ট হয়ে যায়, মানে হয় না একলা পড়ে গেছে থেকে একলাই কাফি, এরকম একটা কাইন্ড অফ কথাবার্তা। বাট তাও এটা বলা ভুল যে একলাই কাফি, কেউ সাথে থাকলে ভালো লাগে। বিকজ এইটা হচ্ছে আমার পিক টাইম, মানে পিক উইক চলছে এই সময়। আমার খাবার দাবার, সল্ট একটু কম চলছে, জল ঠিকঠাক চলছে, সল্ট অনেক কম চলছে। তো শরীরে ডিহাইড্রেশন খুব বাড়ছে, ক্র্যাম্প আসছে, অ্যান্ড জানি না কীরকম কী কথা বলতে পারছি কিনা। আমার অন্য সময় তোমরা ব্লগ দেখেছো আমি খুবই ফ্রেশভাবে কথা বলি, বাট আজকে আমি এত জার্নি করার পর আমার মনে হচ্ছে যে আমি খুব বেশি এক্সস্ট হয়ে যাচ্ছি। তারপরেও তোমাদের জন্য ব্লগস করছি, বিকজ এতদিন পর এক জায়গায় এসেছি গোয়াতে, সাউথ গোয়ায়। তো ব্লগস না করলে মানে ইনকমপ্লিটও ব্যাপারটা দাঁড়ায়। দেখো এত রেস্ট্রিকশন না, মানে খুবই লিমিটেড খাবার, মানে একটা ভাত অবধি ছাড়া যাচ্ছে না, মানে একটা ভাতের দানাও ছাড়া যাচ্ছে না, ওইটাকেও যেন মানে কম পড়ে যাচ্ছে। তো যারা পিক উইক থাকে, এটা অ্যাকচুয়ালি নর্মাল পার্সনরা বুঝবে না, বিকজ তারা করে না। যারা সিম্পল লাইফস্টাইল করে, আমি বলবো করবো না, বাট যারা এরকম মানে অ্যাথলিট, আমি এখন অ্যাথলিট না, মানে আমি জাস্ট ফার্স্ট গেম, এটা আমার ফার্স্ট গেম। তো আমি নিজেকে অ্যাথলিট বলাটাও যাবে না যে আমি অ্যাথলিট, আমি করি না, বেকার কথাবার্তা এগুলো। আমি জাস্ট আমার ফার্স্ট গেম, আমি করছি, অ্যাথলিট হওয়ার চেষ্টা করছি, নট অ্যাথলিট। এটা যদি আমি নিজেকে ক্লেম করি তাহলে ভুল হবে। মিনিমাম 2-3টে গেম খেলার পর তারপর নিজেকে আমি অ্যাথলিট বলতে পারি, অ্যাজ আ বডি বিল্ডার অ্যাথলিট বা ম্যান ফিজিক্স অ্যাথলিট। বাট এখন আমি কোনো অ্যাথলিট না, আমি জাস্ট কমপ্লিট করছি। আর নিজের 100% তো দিতে পারিনি, বাট চেষ্টা করে গেছি যে দেওয়ার। তো এই গেমটা হবে আমার 29-এ, আজকে হচ্ছে 25। আমাকে 4 দিন টাইম, 4 দিনের মধ্যে আমি পুরো যা জীবন দেওয়ার সব দিয়ে দেবো আমি। মাঝে মাঝে কিছু কিছু সময় আসে যে দেখবেন নিজেকেই সব কিছু করতে হয়, মানে নিজেকে মিনস থাকবে পাশে অনেকজন, বাট সেই মুহূর্তে তোমাকে একাই করতে হবে। তো আমি এখন সেই সিচুয়েশন থেকে চলে এসেছি যে একটা সময় ছিল, খুবই খারাপ সময় গেছে, সেইগুলো বলছি না, বাট গেছে আমার, বিশাল বড় গেছে আমার। তো সেখান থেকে এরকম জায়গায় এরকম বডি ট্রান্সফরমেশন করে এখানে গোয়াতে এসে, আর সেকেন্ড হচ্ছে আমার মা। ট্রাস্ট মি গাইস, আমার মা আমাকে যা হেল্প করেছে, পয়সা দিয়ে শুরু করে, আমার ভাই মেন্টালি সাপোর্ট দিয়ে, ওর গার্লফ্রেন্ড সায়ন্তিকা মেন্টালি সাপোর্ট দিয়ে, ওর পুরো ফ্যামিলি লাইক সোনাই, জয়ন্ত, বিকি, সবার নাম ধরে ধরে বলছি বিকজ তারা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্নেহা, নতুন আমার বন্ধুটা, তো সবার নাম ধরে ধরে বলছি। দেখেছি যারা ভালো সিচুয়েশনে সবাই থাকে, সবাই হাসছে খেলছে, বাট খারাপ সিচুয়েশনে খুব কমজন থাকে, আর যারা থাকে তাদেরকে আমি মনে রাখি। তো ওটাই বলছি, মা তো আমার একদম হ্যাটস অফ, তুমি যা করেছো সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মানে আমি মুখেও নেই যে আমি যদি কিছু নাও হই, যদি কিছু নাও হই তাও আমার যায় আসবে না, বিকজ আমার মা ফুল সাপোর্ট,
ফুল, মা, দিদিমা, মাসি, আমার ভাই, মানে সোনু, সবাই, মানে আমার ফ্যামিলির সবাই যাদের যাদের নাম বলছি তারা খুব বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে রাখে। বিকজ তারা আমাকে প্রত্যেক দিন বুঝিয়েছে, বিকি এটা কর, বিকি এমনি কর, বিকি হার মানবি না, করে যা, কন্টিনিউ কর, ঠিক হবে, ভালো করে ফোকাস কর, মানে প্রত্যেক দিন বোঝাতো আমাকে, প্রতিদিন। আমাদের জন্যই আমি এখন এখানে এসেছি। তোমরা যদি মোটিভেট না করতে আমি কবে ভেঙে গেছিলাম। হ্যাঁ, তো কফিটা খাই, অনেক বেশি কথা বলে ফেলেছি বলতে বলতে। ব্যাপারটা না অনেক জমে আছে, কিছু বলছি না, মানে বলতে চাইছি না কথাগুলো, বাট তাও কিছু কিছু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা আশা করি কি বলতে চাইছি। সো এইটা হচ্ছে আজকে আমার রাত্রির খাবার। একটুখানি খেয়ে নিয়েছি, তারপর পরে ভাবলাম যে ভিডিওটা করতে হবে, দেখি কি কি খেয়েছি। এতে আমার সব মেজার করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওয়েট স্কেল, এটা খুবই ভালো, একদম প্রপার মেজার করে। চিকেন আছে, এগস আছে, বিনস আছে, অ্যান্ড কার্ড আছে অল্প, আর শসা। সো আর সল্টও মেপে নিয়েছি, নোংরা হয়ে আছে, এক্ষুনি পরিষ্কার করতে হবে জায়গাটা। আর ব্রেড আছে। এটাই আজকে আমার রাত্রির খাবার। তো খেয়ে নিই তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া শেষ আমার, এখন বাজে 11টা, 11:30 বাজে। তো তাড়াতাড়ি করে ঘুমাই, সকালবেলায় রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে। আর আমার জোর নেই, কথা বলারও কোনো এনার্জি নেই। তো ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বাস সাবস্ক্রাইব ব্রো। টাটা, গুড নাইট।